এখন সগুণ ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা, এই তত্ত্বটিকেও এই সূত্র দ্বারা পরীক্ষা করা যায়। যদি এই ঈশ্বর প্রকৃতির বহির্দেশে থাকেন, যদি প্রকৃতির সঙ্গে তাহার কোনো সম্বন্ধ না থাকে, এবং যদি এই প্রকৃতি শূন্য হইতে সেই ঈশ্বরের আজ্ঞায় উৎপন্ন হয়, তাহলে স্বভাবতই ইহা অতি অবৈজ্ঞানিক মত হইয়া দাঁড়াইল। আর চিরকাল সগুণ ঈশ্বরবাদের ইহাই একটা দুর্বলতা। এই মতে ঈশ্বর মানব গুণ সম্পন্ন, শুধু মানবীয় গুণগুলি বহু পরিমাণে বর্ধিত। ঈশ্বর শূন্য হইতে এই জগৎ সৃষ্টি করিয়াছেন, অথচ তিনি জগৎ হইতে সম্পূর্ণ পৃথক। একেশ্বরবাদে এই দুইটি দোষ দেখিতে পাওয়া যায়। আমরা পূর্বেই দেখিয়াছি, প্রথমত সগুণ ঈশ্বরবাদ পর্যাপ্ত সামান্যীকরণ নয়। দ্বিতীয়ত ইহা প্রকৃতি হইতে লব্ধ তথ্য দ্বারা প্রকৃতির ব্যাখ্যা নয়। এই মতবাদে কারণ হইতে কার্য সম্পূর্ণ পৃথক। কিন্তু মানুষ যতই জ্ঞান লাভ করিতেছে, ততই তাহার এই ধারণা বাড়িতেছে যে কার্যকারণের রূপান্তর মাত্র। আধুনিক বিজ্ঞানের সমুদয় অবিষ্ক্রিয়া এই দিকেই ইঙ্গিত করিতেছে। আর আধুনিক সর্বাদিসম্মত ক্রমবিকাশবাদের তাৎপর্যই এই যে কার্যকারণের রূপান্তর মাত্র। এই কারণও আবার এক পুরাতন কারণের কার্য, শূন্য হইতে সৃষ্টি, আধুনিক বৈজ্ঞানিক দিকের নিকট উপহাসের বিষয়। পূর্বোক্ত দুইটি পরীক্ষার পর ধর্ম কি টিকিয়া থাকিতে পারে? যদি এমন কোন ধর্মমত থাকে যাহা এই দুইটি পরীক্ষায় টিকিয়া যায়, তাহাই আধুনিক চিন্তাশীল মন গ্রহণ করিবে। যদি আজকালকার মানুষকে পুরোহিত, গির্জা অথবা কোন শাস্ত্রের নজির দেখাইয়া কোন মত বিশ্বাস করিতে বলা যায়, তবে সে উহা বিশ্বাস করিতে পারিবে না। তাহার ফল দাঁড়াইবে ঘোর অবিশ্বাস। যারা বাহির দেখিতে খুব বিশ্বাসী, তাহারা বাস্তবিক ভেতরে প্রচন্ড অবিশ্বাসী। অবশিষ্ট লোকে ধর্ম একেবারে ছাড়িয়া দেয়, উহা হইতে দূরে পলাইয়া যায়, যেন ধর্মের সহিত কোন সম্পর্কই রাখিতে চায় না। ধর্মকে তারা পুরোহিতদের জুয়াচুরি মনে করে। ধর্ম এখন এক প্রকার জাতীয়ভাবে পরিণত হইয়াছে। ধর্ম আমাদের প্রাচীন সমাজের একটি মহান উত্তরাধিকার, অতএব ইহাকে থাকিতে দাও, ইহাই আমাদের ভাব। কিন্তু আধুনিক লোকের পূর্বপুরুষ ধর্মের জন্য যে প্রকৃত আগ্রহ বোধ করতেন, এখন তাহা নাই। লোকে ধর্মকে এখন আর যুক্তিসঙ্গত মনে করে না। এইরূপ সগুণ ঈশ্বর ও সৃষ্টির ধারণা, যাহাকে সচরাচর সকল ধর্মেই একেশ্বরবাদ বলে, তাহাতে এখন লোকের প্রাণ তৃপ্ত হয় না। আর ভারতে বৌদ্ধদের প্রভাবে একেশ্বরবাদ প্রবল হইতে পারে নাই, এবং এই বিষয়ে বৌদ্ধেরা প্রাচীনকালে জয়লাভ করিয়াছিলেন। তাঁরা দেখাইয়া দিলেন যে যদি প্রকৃতিকে অনন্ত শক্তি সম্পন্ন বলিয়া মানা যায়, যদি প্রকৃতি নিজের অভাব নিজে পূরণ করতে পারে, তবে প্রকৃতির অতীত কিছু আছে ইহা স্বীকার করা অনাবশ্যক। আত্মার অস্তিত্ব স্বীকার করিবার কোনো প্রয়োজন নাই। এই বিষয়ে প্রাচীনকাল হইতেই তর্ক বিচার চলিয়া আসিতেছে। এখন সেই প্রাচীন কুসংস্কার ক্রিয়াশীল রইয়াছে, দ্রব্য ও গুণের বিচার। ইউরোপেও মধ্যযুগে এমনকি দুঃখের সহিত আমাকে বলিতে হইতেছে, তাহার অনেক দিন পরেও একটি বিশেষ বিচারের বিষয় ছিল। গুণগুলি কি দ্রব্যের ভিতরে আছে, না গুণ ব্যতীতই দ্রব্যের অস্তিত্ব আছে? দৈর্ঘ্য, প্রস্থ, বেদ কি জড় পদার্থের নামক দ্রব্যবিশেষে লাগিয়ে আছে? আর এই গুণগুলি না থাকিলে দ্রব্যটির অস্তিত্ব থাকে কিনা? বৌদ্ধ দার্শনিক বলিতেছেন, এইরূপ একটি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করবার কোনো প্রয়োজন নাই। এই গুণগুলিরই কেবল অস্তিত্ব আছে, ইহার অতিরিক্ত তুমি আর কিছু দেখিতে পাও না। ইহাই অধিকাংশ আধুনিক অজ্ঞেয়বাদীদের মত। এই দ্রব্যগুণের বিচার আরেকটু উচ্চভূমিতে লইয়া গেলে দেখা যায়, ইহা ব্যবহারিক ও পারমার্থিক সত্তার বিচারে পরিণত হইয়াছে। এই দৃশ্য জগৎ নিত্য পরিণামশীল জগৎ রইয়াছে, এবং ইহার পেছনে এমন কিছু আছে যাহার কখনো পরিণাম হয় না। কেহ কেউ বলেন এই দ্বিবিধ পদার্থেই অস্তিত্ব আছে, আবার অধিকতর যুক্তির সহিত অপর বলেন এই উভয় পদার্থ মানিবার কোনো আবশ্যকতা নেই। আমরা যাহা দেখি, অনুভব করি বা চিন্তা করি, তাহা দৃশ্যমাত্র। দৃশ্যের অতিরিক্ত কোনো পদার্থ মানিবার কোনো অধিকার আমাদের নাই। এই কথার কোনো সঙ্গত উত্তর প্রাচীনকালে কেউ দিতে পারেন নাই। কেবল বেদান্তের অদ্বৈতবাদ হইতে আমরা ইহার উত্তর পাইয়া থাকি। কেবল একটি বস্তুর অস্তিত্ব আছে, তখনই তাহাই তখনও দশটা রূপে, কখনো বা দৃশ্যরূপে প্রকাশ পাইতেছে। ইহা সত্য নহে যে পরিমাণশীল বস্তুর সত্তা আছে, আর তাহারই অভ্যন্তরে অপরিণামী বস্তু রইয়াছে। সেই এক অপরিণামী বস্তুই পরিণামশীল বলিয়া প্রতিভাত হইতেছে।